আচ্ছা, আমাদের হলো কি এই দুইটা ফাইল আপলোড করার জন্য প্রস্তুত আছে। এখন আমরা কিভাবে প্রথমে আমরা করবো কি, এটা থেকে আমরা টাইটেল কিওয়ার্ড নিয়ে নেব সিএসভি থেকে। যদি আমরা একসাথে 5-7টা বা 10টা একের অধিক যত করতে চাই সব একসাথে আমরা সিএসভি করতে পারবো এবং ফাইলগুলো আপলোড করার পরে একসাথে সিএসভিটা আপলোড করে দিতে পারবো। তাতে হবে কি, প্রতিটা টাইটেল কিওয়ার্ড প্রতিটা ইমেজের ফাইলের একসাথে বসে যাবে। কিন্তু আমরা যদি সিএসভিটা না দেই তাহলে ওগুলোকে প্রতিটাটা আলাদা আলাদা করে বসাতে হবে। চলেন আমরা সিএসভিটা কিভাবে করব দেখে আসি। তাও আমরা তো জানি, তারপর আবার একটু করে আসি। আমরা সিএসভি নেক্সটে চলে আসছি। এখানে আসার পর মেটা ডাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব এবার শাটার স্টকে, যেহেতু আমরা শাটার স্টকে আপলোড করব। দেখেন শাটার স্টক সিলেক্ট করার পর ঠিক আমরা এইভাবেই থাকবে। আর টাইটেল লেন্থ আমার 150-এর মধ্যেই থাকবে, আর বাকি দুইটা 100% করে দেবো। এবার আমি ইমেজটা আপলোড করে দেই। এখান থেকে কারের ছবিটা আমি শুধু আপলোড করবো, এই জন্য কার্ডটা ওপেন করে দিলাম। ওকে, এবার জেনারেট অল। আমার সিএসভিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সিএসভিটা ডাউনলোড করে নিলাম। সিএসভিটা কাট করে আমি আমার ফাইলের কাছে নিয়ে গেলাম। সিএসভিটা একটু কারেকশন করতে হবে। কি কারেকশন করতে হবে, একটা জিনিস দেখেন, আমরা আপলোড করব ইপিএস ফাইলটা, কিন্তু আমরা সিএসভি করছি জেপিজি দিয়া। এটা কিভাবে কারেকশন করব দেখি। আমরা যখন ওপেন করলাম, দেখেন আমার ফাইল নাম এখানে কিন্তু জেপিজি আছে, দেখা যাচ্ছে এটা। আচ্ছা, এই জেপিজিটার জায়গায় এখানে ইপিএস করে দিতে হবে। যদি এই জেপিজি থাকা অবস্থায় আপলোড করি ওটা কিন্তু নেবে না, ভুল দেখাবে। এজন্য আমার এটাকে ইপিএস করে দিতে হবে। ইপিএস করে দিতে হবে কিভাবে, যেহেতু এখানে একটা, সেহেতু আমরা লিখে দিলেই হচ্ছে ইপিএস। যদি এখানে অনেকগুলো থাকে, 1-150 ফাইল থেকে প্রতিটা আলাদা আলাদাভাবে লেখা সম্ভব না। আমরা এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেখেন আমরা এখান থেকে কি করব, ফাইন্ড করবো যে জেপিজি, আর রিপ্লেস করব কি ইপিএস। এই এটা করে যে এখানে যদি 1000 ফাইল থেকে সব জেপিজি গুলো সিলেক্ট করে ইপিএস করে দিবে। ঠিক আছে, এই কাজগুলো কি আপনাদের ওই যে যখন মাইক্রোসফট অফিসের ক্লাস নিচ্ছে দেখায় না তখন? আচ্ছা, সেম প্রসেস। এবার হলো জাস্ট আমি রিপ্লেস অল দিয়ে দেব। ওকে, যেহেতু একটা আছে সেই আমার একটা হয়ে গেছে। আমরা এতটুকু বুঝতে পারছি। এবার এই ফাইলটা এখানে সেভ করে দেব। এই শুধু এখানে সেভ দিলেই হবে, ফাইল থেকে সেভ, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। অথবা যদি নতুনভাবে সেভ করতে চাই, সেভ অ্যাজ, ব্রাউজ, এই নিউ ফোল্ডার মধ্যে এখানে আমি 2 লিখে সেভ করে দিলাম। ঠিক আছে, আমি ফাইলটা নতুনভাবে সেভ করে নিলাম। দেখেন এবার কিন্তু এই যে 2 আমার, এটা আমার ফাইলটা কিন্তু আপলোড করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবার আমি আমার শাটার স্টকে চলে যাব। এখান থেকে আপলোড, দেখেন উপরে ডান পাশে কোনায় আপলোড আছে। আপলোড দেওয়ার পরে ইপিএস অর জেপিজি, আমরা যেহেতু জেপিজি আর ইপিএস নিয়ে কাজ করব সেজন্য আমরা ইপিএস আর জেপিজি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম। সরি, এখানে যে আপলোড অ্যাক্সেস এখানে করে দেব। কোনটা? আমরা জেপিজিটা আপলোড করব না, এখানে ইপিএসটা আপলোড করব। এখানে শুধু এই ইপিএসটা আপলোড করব, আমরা জেপিজিটা আপলোড করব না। জেপিজি নেবে, কিন্তু ব্যাপারটা হলো গিয়া এখানে যে জিনিস, যে লোকটা আর কি এটা কিনবে বা ব্যবহার করবে সে ইপিএসটা ব্যবহার করবে। সে যদি জেপিজিটা নেয়, জেপিজি আবার অন্য ক্ষেত্রে যদি আমরা ব্যাকগ্রাউন্ড আপলোড করি তখন জেপিজি। বুঝাইতে পারছি? ব্যাকগ্রাউন্ড, তারপর এই ব্যাকগ্রাউন্ড টাইপের যত ইমেজ আপলোড করব সেগুলো, হ্যাঁ এটা এটা আমরা জাস্ট ভেক্টরটা দিচ্ছি। জেপিজিটা তার ভেক্টর না, জেপিজিটা হলো রাস্টার। আমরা এটা যে এই ভেক্টরটা দিচ্ছি এই জন্য ইপিএসটা আপলোড করে দেবো। ওপেন করে দিলাম, একটু সময় নেবে, এই যে আপলোড হচ্ছে।
না, একটু সময় নেবে। দেখেন আমার কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে গো টু পোর্টফোলিও, এখানে ক্লিক করে দিলে আমার ও জায়গা মতো আমার নিয়ে নেবে। এই দেখেন আমি যেটা আইপিএসটা আপলোড করছি সেটা কিন্তু এখানে চলে আসছে, এটা নট সাবমিটেডে চলে আসছে। এখান থেকে দেখাচ্ছে কি নিড অ্যাটেনশন। আমরা এখান থেকে এবার সিএসভিটা আপলোড করে দেবো। দেখেন এখানে একটা অপশন আছে আপলোড সিএসভি, দেখতে পাচ্ছেন সবাই এটা। আমরা এখান থেকে সিএসভিটা আপলোড করবো। যদি সিএসভিটা আমরা না দিই তাহলে এখান থেকে ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো এই যে ক্যাটাগরি এগুলো আলাদা আলাদা দিয়ে দিতে হবে। আমরা সিএসভিটা আপলোড করে দিলাম। এখান থেকে এই যে আমি সিএসভিটা সিলেক্ট করে দিলাম, সিএসভিটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। হুম, এই, একটু স্লো, আমার সিএসভিটা কিন্তু আপলোড হয়ে গেছে। একটু রিলোড দিয়ে দেখবেন। হ্যাঁ, আমার এই যে সিএসভিটা আপলোড হয়েছে দেখেন, ডেসক্রিপশনটা কিন্তু বসে গেছে, কিওয়ার্ডগুলো বসে গেছে। আমার আর কিছু করতে হবে না। এবার জাস্ট এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। ১ নাম্বার ক্যাটাগরিতে কি দেবো আমরা, এটা কিসের মধ্যে পড়ে? আমরা এইটা কি ক্যাটাগরির মধ্যে পড়বে একটু দেখেন তো গাড়িটা। আর্ট, এই যে আর্টস, আর্টস দিয়ে দিলাম আমরা। সেকেন্ড ক্যাটাগরিও দেওয়া যাবে। সেকেন্ড ক্যাটাগরি কি দেবো? গাড়ি টেকনোলজির মধ্যেও যায়। বলেন আপনারা একটা বলেন কি ক্যাটাগরি দিতে পারি এটায়। ভেক্টর নাই মনে হয়, ভেক্টর নাই, স্পোর্টস আছে, এই যে স্পোর্টস। আচ্ছা, এই আমি ক্যাটাগরিটা দিয়ে দিলাম। দেখেন আমার আর কোথাও কিছু করতে হবে না, একটা কাজ করতে হবে। যদি এখানে যেহেতু আমার একটা ইমেজ আছে, এখানে সিলেক্ট করে আমি সেভ ওয়ার্ক দিয়ে দেবো। এখানে যদি আমার অনেকগুলো থাকে সবগুলো সিলেক্ট করে সেভ দিয়ে দেবো। আমি কোনো ফাইল সেভ না করে আপলোড করব না, সাবমিট দেব না। এখন কিন্তু দেখেন এই যে আমার সাবমিটের জন্য এটা ওকে হয়ে গেছে। এটা আমার রেডি হয়েছে, রেডি টু সাবমিট হয়েছে। যখন রেডি টু সাবমিট হবে তখন আমি এখানে সাবমিট করে দেব। আমার এই সাবমিট হয়ে গেছে। এটা হলো গিয়ে এখন পেন্ডিং এ চলে যাবে, একটু সময় দেই। এই আমার কিন্তু পেন্ডিং এ চলে আসছে। এই দেখেন আমার পেন্ডিং এ প্রপারলি চলে আসছে। যখন এটা অ্যাপ্রুভ করবে তখন এখানে চলে আসবে এই যে একেবারে শেষেরটায়। এইটা ৩ দিনও মিনিমাম, তো ৩ দিন লাগবে অ্যাপ্রুভ হতে, ৭ দিনও লাগতে পারে। ঠিক আছে, ৭ দিনের বেশি এখানে লাগবে না। অ্যাডোবেস থেকে মাঝে মাঝে বেশি সময় লাগে, কিন্তু এখানে ৭ দিনের বেশি লাগবে না। ৭ দিনের মধ্যে যদি রিজেক্ট করে অ্যাপ্রুভ করে সেটা হলো এখান থেকেই দেখাবে, রিসেন্টলি রিভিউতে এখানে দেখাবে। না, এটা হলো কি একটা অপশন আছে, যদি রিজেক্ট করে ২১ দিন পরে ওটা অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যায়, ওটা আর এখানে থাকে না। বুঝতে পারছেন? এই জন্য এটা সুবিধা আছে। বলেন। হ্যাঁ, আচ্ছা ১ মিনিট আমি একটু রেকর্ডটা